जनम वनस्पतिरसोदिवो गन्धर्वं सुरभोजनम् अर्घ्रियं सर्वदेवानां धूपोऽहं पदिकीर्जनम् उच्चारि गुज्जुगुप्तिक्तं ध्यानात्मं सुखं जपं सिद्धिरोतु मे देवी तत्पोषदात् सुरेश्वरी। हेलो गाइस, गुड मर्निंग। आज বৃহস্পতিবার, তো লক্ষ্মীবার। তো সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে লক্ষ্মী পুজো হয়ে গেছে। তো আজকে আরও একটা বিশেষ দিন, ডিসেম্বর এলে যে জন্য আমি অপেক্ষা করি, কারণ আজ খোকাবাবুর জন্মদিন। তো বিবাহবার্ষিকীর থেকেও আমার কাছে খোকাবাবুর জন্মদিনটা খুব স্পেশাল, কারণ জন্মটা হয়েছিল বলেই তো আমার সাথে বিয়ে হয়েছে না। তো এই জন্য আমার কাছে জন্মদিনটা খুবই স্পেশাল। কিন্তু এখন ধান কাটা সিজন, তো ধান কাটা হচ্ছে, তাই খোকাবাবু বাড়িতে নেই। আমি ঘুম থেকে উঠেই দেখছি খোকাবাবু বাড়িতে নেই। আমি সব কাজটা সেরে অপেক্ষা করছি কখন আসবে। প্রথমে ভাবছিলাম যে বাড়িতেই ধান কাটা হচ্ছে, কিন্তু তারপরে মা বলল যে বাড়িতে ধান কাটা হয়নি, অন্য কার ঘরে ধান কাটতে গেছে। তো কি আর করা যাবে, এবার আমি অপেক্ষা করি খোকাবাবু কখন আসবে। তো বাড়িতেই আছি, তো নিজের মতো করে একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা, কি জানি কখন আসবে। যেই দিনটাই আমি চাই যে ওর সাথে ভালোভাবে কাটাবো, আর সেই দিনটাই ও বাড়িতে থাকে না। তো এই জন্যই আমি কোনো স্পেশাল দিন এলেই আমি কোথাও ঘুরতে যাওয়ার চেষ্টা করি বা ঘুরতে চলেও যাই। কিন্তু এখন আমার শরীরটা একটু অসুস্থ, তাই আমরা কোথাও যেতে পারছি না, বাড়িতেই আছি। তো লক্ষ্মী পুজো হয়ে গেছে, প্রসাদ খাই আর দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি অনেকটাই ভালো লাগবে। তো পুজোর প্রসাদ নিয়ে চলে এসেছি। একটুখানি রোদ উঠেছে, এই দেখো। তো সকালবেলায় এই দেওয়ালে একটা আলপনা দিয়েছি, তারপরেই আমি খেতে বসে গেছি ব্রাউন ব্রেড, আর একটা নিয়েছি কলা আর গরম দুধ। তো খেয়ে নেব সকালের টিফিন একা একাই। তো এখানে ঘরে আছে এক চিকচিকা নারকেল। তো এই নারকেলগুলো দিয়ে তেল তৈরি হবে, নারকেলের তেল। তো খাঁটি নারকেল তেল। খাওয়া দাওয়া সেরে আমি বসে গেছি সবজি কাটতে। আজকে রান্না হবে, বাড়িতে থাকলে প্রচুর সবজি, কারণ এখন শীতকাল এসে গেছে। বাড়িতেও বাবা প্রচুর শাক সবজি লাগিয়েছে সবজি মাঠে, তো এই জন্য প্রচুর শাক। এখন উচ্ছাগুলো কেটে নিচ্ছি, উচ্ছা আলুর তরকারি করব, কারণ খোকাবুর উচ্ছা খেতে খুব ভালো লাগে, কিন্তু সে তো আজকে দুপুরে খেতেই আসবে না। পনির আনার আজকে ইচ্ছা ছিল, যেহেতু ও পুরো নিরামিষ খায়, এখন মাছ মাংস ডিম কিছুই খায় না। আমি সব কিছুই খাই, কিন্তু খোকাবু মা বাবা এখন কেউ খাচ্ছে না। এখন প্রায় 1 বছর হলো তারা সম্পূর্ণ নিরামিষ খায়, তো এই জন্য নিরামিষ রান্নাই হবে সমস্ত কিছু। তবে দুপুরটা একা একাই কাটবে, ও তো আসবে না। তো এখন তাড়াতাড়ি সবজিগুলো কেটে নিই, তারপরে আমি ভাতটা বসিয়ে দেব উনুনে। দুপুরে এখন উনুনেই রান্না করি, আর রাত্রিবেলা গ্যাসে করি। ঠান্ডার জন্য বাইরে উনুনে আর বের হই না। যদিও আমাদের এই মাটির উনুনটা একদম বাড়ির দেওয়ালের লাগোয়া, অনেকটা দূরে নয়, সামনেই, তবুও ঠান্ডা লাগে, চারিদিকটা ঘেরা নেই। তো এই জন্য বাড়িতে গ্যাসেই রান্না করি রাত্রিবেলা। তো সবজিটা কাটা প্রায় শেষ। তো কি কি রান্না হচ্ছে দেখতে থাকো, আর আশা করি অনেক ভালো লাগবে। আসলে ভিডিও অনেক করা হয়, কিন্তু লং ভিডিও এডিট করার সময় হয় না, তো এই জন্য এডিট করা হয় না। এরপরে আমি কড়াইটাতে একটুখানি ছাই লেপে দেব। উনুন থেকে ছাই বের করছি, আগের দিন রান্না করা কাঠের ছাই, আর তাতে একটুখানি জল মিশিয়ে নেব। তো এটাকে কড়াইয়ের পেছনে ভালো করে মাখিয়ে দেব। তো এবার ভালো করে কড়াইয়ের পেছনে ছাই লেপে দেব। তো অনেক সময় নরম মাটি, মানে শিলের সাইডে যে কেঁচো যে মাটিগুলো তোলে নরম মাটি, তো সেটাও লেপে দিই। তো মা বলল যে ছাইটা লেপে দিলে তাড়াতাড়ি উঠবে, তো এই জন্য ছাইটা লেপে এই দেখো কড়াইটাকে এখন বাইরে রোদ দিয়েছি, যাতে একটু শুকনো হয়ে যায়। আর ততক্ষণ আমি ভাতটা রান্না করে নিই, কারণ ভাতটা ফুটে যাবে। তো ভাত হয়ে গেলে তারপরে কড়াইটাও শুকনো হয়ে যাবে। এখানে পুঁই বিচড়ি আছে, আর উচ্ছে আলুর তরকারি হবে, কাঁচকলা বেচা কলা আছে, ডাল আছে, আর হচ্ছে টমেটো।
তো আঁকিবুকি করেছি, ঘরটা সাজানোর চেষ্টা করছি। তো এই দিকটায় পুরো আলপনা দিয়েছি, মিডিলে একটা বড় আলপনা করার প্ল্যান আছে আজকের মধ্যে। দেখা যাক কতটা আমি শেষ করতে পারি। তো দুপুরে ভাত, এই দেখো বিচা কলার ভাজা, মূলা শাকের ভাজা, টমেটোর চাটনি, আর এখানে করেছি ডাল, আর হয়েছে পুঁই মিচড়ির চচ্চড়ি, আর উচ্ছে আলুর তরকারি হয়েছে। তো এখানে বিকেলবেলায় এখন খোকাবুর জন্য এই গেঞ্জিটা এনেছি, আর এই সোয়েটারটা দার্জিলিং থেকে এনেছিলাম। আর আমি এই সোয়েটারটা ড্রেসটা বের করেছি পরবো। তো দেখা যাক সময় পাই কিনা সন্ধেবেলায়। তো এই ড্রেসটা রোহিত শর্মার ছবি আঁকা, তো কেমন হয়েছে জানিও। একটা সিম্পল গেঞ্জি। তো এখন বিকেল 4টা বেজে গেছে, এই যে লেবু খাবো এখন, লেবু। খোকাবু এখনো আসেনি, তো আমি অপেক্ষা করি, দেখা যাক কখন আসে। আর একটু ঘরটা সাজিয়ে নিই। বাড়িতে থাকা হয় না বলে লক্ষ্মীবারে আলতা পরা হয় না, তো এখন বাড়িতেই আছি। তো এই জন্য বিকেলবেলায় বসে পড়েছি আলতা পরতে। তো আলতা ডিজাইন করে আলতা পরতে আমার খুব ভালো লাগে। আর ছোট্টবেলা থেকেই নূপুর পরারও খুব শখ। আমার মা নূপুর পরতো। যখন আমি বড় হলাম, তো মা কী করলো, মায়ের নূপুরটাও আমার নূপুরে দিয়ে আমাকে নূপুর গড়িয়ে দিল। সেই তখন থেকেই আমি পায়ে নূপুর পরি। রূপার নূপুর, কখনো ইমিটেশনের নূপুর, সবসময় প্রায় নূপুর পরা থাকে। আর আমারও নূপুরের শব্দটা বেশ ভালো লাগে। কার কার ভালো লাগে নূপুর পরতে কমেন্ট করে জানিও। আর এই আলতার পুরো ভিডিওটা আছে আমার ইউটিউব চ্যানেল নুরির হার, তো অলরেডি আমি দিয়েছি। কেউ যদি দেখতে চাও তো আমার ইউটিউব চ্যানেল নুরির হার একবার ঘুরে এসো। আলপনা, মেহেন্দি, ড্রয়িং সমস্ত কিছু দেওয়া হয়। তো হ্যাপি বার্থডে খোকা আবু। তো খোকা আবুর জন্মদিনের এই ছোট্ট একটু প্রচেষ্টা, বাড়ির কয়েকটা গাঁদা ফুল আর আলপনা দিয়ে ভরানো আমার উঠোন, আর কয়েকটা বেলুন, ছোট্ট একটা কেক, তো এটুকুতেই আমি খুশি। তো খোকা আবু এখন কি করছে চলো। নাও এই সোয়েটারটা তোমার জন্য, ভালো করে দেখো, মোমবাতি আছে নিচে। আবার পছন্দ হয়েছে তোমার? তো হালকা রঙই পছন্দ, ভালো লাগছে। হ্যাঁ, ফোনে জায়গাও নেই, ফোনও কাঁদে ওঠে, ফোনে জায়গা নেই। চিমেনটা লাগাবো পারে, এই তো তাই ছোট বড় হয়ে গেল নাকি? ঠিক আছে, হ্যাঁ আমি যাই। এবার ঠিক আছে, এইবারে এগুলো দেখা যাবে। হ্যাঁ, এবার মোমবাতি নিব, নিব মোমবাতি। কেকটা এবার কেটে দাও, আমাদের ছোট। হরে কৃষ্ণ, হ্যাপি বার্থডে টু ইউ। ছোট আশাকে তুমি খেলো, কিছু হবে না, ফোনে দেখা যাবে না তোমাকে। আরে ফোনে দেখা যাবে নি, আমি উঠে ভাঙিয়ালে উঠেবে লাস্টে। আরে ভাঙিয়ালে আমি খাবনি শু তুই হাতে নিয়ে এলাম একটু খা, হাতে নিয়ে পড়ে যাবে ঢিপ করে, খা আপনি আমি হাতে নিয়ে পড়ে দেখছুন। না না মোমবাতি খাবে। হুম 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 একটা লুচি ভাজতেই বলে ভিডিওটা ভর্তি হবে, দেখা যাচ্ছে। হ্যাঁ তো লুচি খেতে দেখতে ভালোবাসো, কমেন্ট করে জানাও। তো খোকা বাবুর জন্মদিন ক্রিয়ায় পড়বো, সারা আমারটা জীবন করছি, এটুকুই দেখানো। লুচিগুলো এখন বেড়ে নিই পরপর।
না ঠিক আছে, বেশি বড় হলে তখন আর এতটা বাকি আছে। এই বসে থাকলে কম অসুস্থ যায়। ভর্তি হয়ে গেছে। আজকে আমি এটা পুরো চাপ হয়েছে এখানে লুচি। তো লুচি ঘুগনি সিমাই করেছি আর এখন ভাজা চলছে পাঁপড়। তো সিমইয়ের পায়েসটা আমার সকালে করার ইচ্ছা ছিল, কিন্তু সকালে যেহেতু খোকাও বাড়িতে নেই তো কার জন্য করব, এই জন্যই রাত্রিবেলা করা। কিন্তু এখন পাঁপড় ভাজছি, পাঁপড়টা খেতে বেশ ভালো লাগে। দুটো পাঁপড়ের প্যাকেট আনতে বলেছিলাম, তো এই জন্য মানে এমনি নর্মাল চিপসের থেকেও পাঁপড়টা খুব ভালো লাগে খেতে, তো এই জন্য পাঁপড় আনতে বলেছি। সমস্ত কিছুই আয়োজন করলাম। তো দুঃখের বিষয় যে খোকাবাবুর রাগটা প্রচুর প্রচুর, যখন ও রেগে যায় তখন কোনোই হুঁশ থাকে না, তো এই জন্য আমি বিশাল ভয়ে ভয়ে থাকি, প্রচণ্ড রাগী মানুষ। তো রাগী মানুষ যাতে রাগটা কম হয় এটা আমি চাই। তো রেগে গিয়ে কখন কি করে কোনো খেয়াল নেই। দেখো কত আনন্দ করে কেক কাটলো, কিন্তু এখন রাত্রিবেলা লুচি ঘুগনি সিমাই পাঁপড় এত কিছু রান্না করেছি, এখন উনি বলছে খাবে না। এবারে রাগটা কী জন্য হয়েছে, আমার যে রিং লাইটটা, তো রিং লাইটটা এখন পড়ে গেছে। মানে আজকে সন্ধেবেলায় আমি দুবার রিং লাইটটাকে কাচার মেরেছি, যদিও ইচ্ছা করে নয়, হাত লেগে গিয়েই পড়ে গেছে। তো এই জন্য উনি খুব রেগে গেছে। তো রেগে যাওয়ার জন্য রাত্রে এত কিছু আয়োজন করলাম, কিছুই খেলো না। আমিও আর খাইনি, মন খারাপ করেই ঘুমিয়ে পড়লাম। আসলে আমাদের জীবনে কখন কি ঘটে আমরা কেউই জানি না। তো যেই মুহূর্তটায় যেটা মনে হচ্ছে, কোনো খেতে ইচ্ছে করছে, কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে, আমার মনে হয় তখনই চলে যাওয়া উচিত। কারণ এরপরে একটা সময় আসবে যখন তুমি সব কিছু করতে চাইবে, টাকা থাকবে, সব কিছুই থাকবে, কিন্তু তোমার সেই ইচ্ছেটাই থাকবে না। তো আজ এটুকুই, সবাই ভালো।